দোয়ার দ্বারস্থ হই, তখন কামেল মুর্শিদের কাছে আসি, আমাদের দেশের ইমাম সাহেবদের কাছে যাই, হুজুর আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার তেমন কিছুই বাকি নাই, এখন আপনি একটু আমার জন্য দোয়া করেন, যদি আপনার দোয়ার বরকতে আল্লাহ আমাকে মাফ করে আমার সমস্যাগুলো সমাধান করে দেয়, দুঃখ বেদনা যাতনাকে দূর করে দেয়। কি ঠিক নেবে ঠিক? প্রথমে আমরা যাই না, কিন্তু শেষে যাই, যখন নিঃস্ব হয়ে যায়, সর্বহারা হয়ে যায়, তখন মনে করি দোয়া আমাদের প্রয়োজন। কি ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে আমার উম্মতিরা শোনো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে পছন্দনীয় জিনিস, সবচেয়ে পছন্দনীয় আমল হলো দোয়া এবং দোয়ার মজলিস। সুবহানাল্লাহ। দোয়া এবং দোয়ার মজলিস। কি ঠিক না? নামাজের ভিতরে আমরা দোয়া করি না? নামাজের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে যে দুইটার সময় মানুষের দোয়া কবুল হয়, যেটা আল্লাহ কখনো ফিরাইয়ে দেয় না। সে দুইটার সময়, একটা হলো নামাজের পরে সালাম ফিরাবার পরে যদি আমরা দোয়া করি, সেই দোয়াটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আল্লাহ এটা কখনো ফিরাই দিয়ে না, সাথে সাথে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আর একটা হলো সেই রাতের 3 ভাগের শেষ ভাগ, যখন আমরা উঠি, নিস্তব্ধ নীরবতা, পৃথিবীর বুক ঘুমিয়ে পড়ে, কোনো শব্দ সারা শব্দ নাই, মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে একান্ত প্রেম মহাব্বতের সাথে আপনি যা চাইবেন, সাথে সাথে আল্লাহ কবুল আর মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। তাই সেই জন্য দোয়া শব্দের অর্থ কি? আল্লাহকে ডাকা। কে ঠিক না? দোয়া, দাওয়া থেকে দোয়া অর্থাৎ আল্লাহকে ডাকা। আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহকে ডাকার জন্য। কি ঠিক না? যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহর কুদরতি মনটা এত খুশি হয়ে যায়, আল্লাহ বলতে থাকে বান্দা আজকে তোমাকে যে আমি সৃষ্টি করেছি, আমার সার্থকতা এখানেই, আমার পরিপূর্ণ স্বার্থ আমার মিলে গেছে, পরিপূর্ণ লাভ করছে, যেহেতু তুমি আমার কাছেই চাও, আমি দেনেওয়ালা, আমি ছাড়া আর তোমাকে আর দেওয়ার মতো কেউ নাই। কি সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যে কোনো ধনী ব্যক্তির কাছে যাবেন, চাইবেন, তারা আপনাকে দেবে। কি ঠিক না? দেওয়ার পরে চিন্তা করবে যে আমার এই ধন ভাণ্ডার থেকে একটু কমে গেছে। আর আল্লাহ বলতেছে যে বান্দা আমার কাছে ওই সমস্ত কিছু নাই, যত চাইবে তত পাইবে। কি ঠিক না? একটা উদাহরণ দেখেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কত বেজার হয়। আপনাকে আমাকে লালন পালন করছে আপনার মাতা পিতা, আমার মাতা পিতা। কি ঠিক না? ছোট হইতে বড় করছে, লেখাপড়া শিখাইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। কি ঠিক না? এমন এমন সময় গেছে আমরা আমার বাপ মার কাছে এমন একটা জিনিস আবদার করেছি, তাদের সামর্থ্যের ভিতরেও ছিল না, কিন্তু সে কি করছে? আমাদেরকে সেইটা ব্যবস্থা করে দিচ্ছে। আছে না অনেকে জমি জমা বিক্রি করে ছেলেকে গাড়ি কিনে দেয়, এইটা কিনে দেয়, ওইটা কিনে দেয়, দেয় না? কেন দেয়? বাবা চিন্তা করে আমারই তো সন্তান, আমার কাছে চাইবে না কার কাছে চাইবে, আমি দেব না কে দেবে? কি ঠিক না? হ্যাঁ, তার মনের ভিতরে একটা আনন্দ ফুর্তি, এই জন্য তার সম্পদকে কি করে? উজাড় করে দিয়ে ছেলের মনটা রক্ষা করে। কি ঠিক না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি, পৃথিবীর বুকে আমি তোমাকে সব কিছু দিয়েছি, তোমাকে বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, লালন পালন আমি আল্লাহ করেছি, রোগ থেকে মুক্ত করেছি, তোমাকে সম্মানিত করছি, যা প্রয়োজন তা তোমাকে আমি দিয়েছি। ও বান্দা, এরপরও যদি তুমি আমাকে না ডাকো, পৃথিবীর কোনো কারো কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি মনটা তখন বেজার হয়ে যায়। কি ঠিক নেবে? ভাবে এত টাকা পয়সা খরচ করার পরে, ছেলে বিবাহ করার পরে যদি শ্বশুরে আব্বা করে ডাকে আর বাবার যদি না ডাকে, মনে দুঃখ আসে না? আসে নাকি? তখন কি বলে যে সন্তান, হ্যাঁ আমি এত টাকা পয়সা খরচ করলাম, এত কিছু লালন পালন করলাম, তোকে এত আমি কত কিছু করলাম, আর এখন তুই আমাকে বাবা বলে ডাকস না, তুই আর একজনের বাবা বলে ডাকো। কি বেজার হয় না? না হয়? হয় কি? হ্যাঁ, বেজার হয়ে যায়। কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এত কিছু দিয়েছি তোকে, তোকে আমি হায়াত দিয়েছি, তোকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ইলম দিয়েছি, সব কিছু দিয়েছি, আমি আল্লাহ তোকে বড় করেছি। হ্যাঁ, এখন তুই আমাকে চিনলি না, আমাকে ডাকলি না, তুই আরেকজনকে ডাকো, আরেকজনের কাছে চাও। এ বান্দা
আমার কাছে যদি চাও আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, পৃথিবীর সমস্ত নিয়ামতের হকদার আমি আল্লাহ তোকে বানাইয়া দিই। সুবহানাল্লাহ। আর যদি তুই না ডাকো, ও বান্দা, তোর প্রতি আমার একটা বেজার হয়ে যায়, একটা নারাজি হয়ে যায়, বান্দা তোকে আমি তখন পছন্দ করি না। বান্দারে আমাকে ডাকলে আমি আল্লাহ তোর হয়ে যাব। যখন আমি তোর হয়ে যাব, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি যখন তোর হয়ে যাব, আমার সৃষ্টি জগৎ তোর হয়ে যায়, তোর খেদমতে লেগে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন আল্লাহকে ডাকে না, আল্লাহকে ডাকে, পৃথিবীতে আর কাউকে ডাকে না, পৃথিবীতে আর কারো কাছে হাত পাতে না, তখন আল্লাহ কি করে? তাকে ভালোবাসে কি করে? আল্লাহ সমস্ত পৃথিবীর মাখলুকাতের অন্তরের ভিতরে ওই ওলির ভালোবাসা আল্লাহ কি করে দেয়? স্থাপন করে দেয়, সৃষ্টি করে দেয়। আর ওলি যেখানেই যাক না কেন, ওই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ, হিংস্র প্রাণী পর্যন্ত ওই আল্লাহর ওলিকে সাহায্য করার জন্য আগাই আসে। কি ঠিক না বেঠিক? হ্যাঁ, দেখেন প্রমাণ আছে নাকি না আছে। আমাদের দেশে রাজশাহী একটা জেলা আছে, রাজশাহীতে এখান থেকে হজরতে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, এই ভারত থেকে উনি বঙ্গদেশে বাংলাদেশে যাইতেছেন ইসলাম প্রচার করার জন্য। মাঝখানে একটা বিশাল নদী, পদ্মা নদী পড়ে গেছে, কিভাবে পার হবে? কোনো যানবাহনও নাই, নৌকা নাই। একটা হিংস্র প্রাণী কুমির এসে কি করলো? আল্লাহর অলির কাছে আসলো। আল্লাহর অলির কাছে এসে কি করলো? আল্লাহর অলিকে পিঠে চড়াইয়া পদ্মা নদী পার করে দিয়ে ওপার পৌঁছাইয়ে দিল। সেখানে সেই কুমিরটা মারা যাওয়ার পরে ওখানে কুমিরটাকে দাফন করা আছে, সেই কুমিরের কবর এখনো আছে। সুবহানাল্লাহ বলে কি আছে না ভাই? শাহ মাকদুমের পাশে কুমিরের কবরটাও আছে। তাহলে একটা হিংস্র প্রাণী কুমির, সেও আল্লাহর অলিকে চেনে। কেন চেনে? যেহেতু আল্লাহর অলি সবসময় আল্লাহর কাছে চায়, আল্লাহকে ভালোবাসে। কি ঠিক না? এই জন্য আমরা যখন আল্লাহকে ডাকবো, আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহর যত কিছু আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ ওই বান্দার তাবে করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফ বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা দোয়া করো, দোয়ার মাহফিল উপস্থিত হও। কেননা দোয়া যদি তোমরা করতে পারো, দোয়া যদি তোমরা করার জন্য উপস্থিত হতে পারো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে এমন একটা জিনিস তোমরা পেয়ে যাবে, সারা পৃথিবীর বুকে কোটি কোটি টাকা দিলেও সেই জিনিসটা তোমরা কিনতে পারবে না। সেটা হলো কি? আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জীবনে যদি এইরকম দোয়ার মাহফিল যদি নসিব হয়ে যায়, দোয়ার মজলিস যদি তোমাদের নসিব হয়ে যায়, কোনো কামিল মুর্শিদের দরবারে যাই যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ যদি কবুল করে, তোমাদের জীবনে এমন একটা নিয়ামত তোমরা পেয়ে যাবে। সেই নিয়ামত হলো মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। যেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার দরজা খুলে দিয়েছেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাও আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা কি চাই? শান্তি চাই। কি ঠিক না? আজকে গাড়ি বাড়ি নারী যা বলেন, টাকা পয়সা, সব শান্তির জন্য না? আমার নাই, তারপর আমি চেষ্টা করি আরেকজনের টাকা পয়সা সম্পদকে জোর জবরদস্তি করে কি করে কুক্ষিগত করে তারপরে নিজে বড়লোক হইতে চাই। কিসের জন্য? চিন্তা করি টাকা পয়সা হলে শান্তি আসবে। কি ঠিক না? আসলে কি টাকা পয়সা শান্তি দিতে পারে? টাকা পয়সায় শান্তি কখনো দিতে পারে না। কি ঠিক না? অনেক সময় অনেক ধনী ব্যক্তি বড়লোক দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন। কেন বাবা? আপনার জন্য দোয়া করবো, আপনার তো অনেক টাকা পয়সা, আপনার তো গাড়ি বাড়ির অভাব নাই। বলে হুজুর, এই গাড়ি বাড়ির টাকা পয়সায় আমার জন্য অশান্তির কাল হয়ে গেছে, এইটাই আমার জন্য অশান্তি। কারণ আজকে যদি টাকা পয়সা না থাকতো, তাহলে ছেলে আমার খোঁজ খবর নিত, মেয়ে আমার কথা শুনতো, বিবি আমার কথা শুনতো। আজকে আমি অনেক কষ্ট করে এই টাকা পয়সা উপার্জন করছি, অনেক ধন সম্পদ আমি জমা করেছি। আমার টাকা পয়সা দেখে আমার ছেলেরা কি হয়ে গেছে? তারা বেয়ারা হয়ে গেছে, তারা এইরকম সন্ত্রাসী হয়ে গেছে, তারা মদদি হয়ে গেছে, তারা বেহায়া হয়ে গেছে। বিবি আমার কথা শোনে না, মেয়ে আমার কথা শোনে না, ছেলে আমার কথা শোনে না, আমার সম্পদগুলো উজাড় করছে, আমার টাকা পয়সা নিয়ে খরচ করছে। আমি বাধা দিলে তারা সেই বাধা পর্যন্ত মানে না। কি বলে না এই রকমের? হুজুর,
ছেলে কথা শোনে না, আমার টাকা নিয়ে সে মদ খায়, গাঁজা খায়, আড্ডা মারে। মেয়ে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে। বিবি আমার টাকা নিয়ে মার্কেটিং করে, বিভিন্ন সময় বিভিন্ন টাকা আমার শেষ করে দিচ্ছে। আমি অসুস্থ হয়ে ওই একটা ঘরের কোণে পড়ে রয়েছি, আমার খোঁজ খবর নেয় না, আমার দেখাশোনা করে না। এর চেয়ে দুঃখ যাতনা আমার আর কিছুই হতে পারে না। একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু শান্তিতে মরার ব্যবস্থা করে দেয়। বলে কি না বলে? বলে না? টাকা পয়সা মানুষের শান্তি দিতে পারে না, শান্তি দেয় কিসে? আল্লাহর রহমত। আল্লাহর রহমত। যে জায়গায় আল্লাহর রহমত থাকবে সে জায়গায় আল্লাহর গজব থাকতে পারবে না, কি ঠিক না? যে জায়গায় গজব থাকবে সে জায়গায় রহমত থাকবে না। আর শান্তি আসবে তখন যখন আল্লাহর রহমত আসবে, কি ঠিক না? আল্লাহ যখন আপনার ভিতরে আমার ভিতরে রহমত দেবে, তখন আপনার খাওয়ার চিন্তা থাকবে না, দুনিয়ার কোনো ধন সম্পদের চিন্তা থাকবে না, দুনিয়ার কোনো এইরকম আরাম এসে চিন্তা থাকবে না। তখন আপনার আমার দিল মনটা ওই আল্লাহর দিকে রুজু হয়ে যাবে, কি ঠিক না? আল্লাহ খাওয়াইলেও ভালো, না খাওয়াইলেও ভালো, কি ঠিক না? আপনার কোনো অভাব থাকবে না। যেহেতু মানুষের সবচেয়ে ধনের অভাব না, মনের অভাবটা সবচেয়ে বেশি। আর এই মনের অভাবটা, মনটাকে শান্তি করবে একমাত্র যদি আপনার উপরে আল্লাহর রহমত যদি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারতেছেন, আল্লাহর রহমত আছে, আপনি আল্লাহর বান্দা হয়ে গেছেন, আপনি মুসলমান হয়ে গেছেন। আল্লাহর রহমত নাই, আল্লাহর রহমত নাই, আপনি কিছু হতে পারবেন না। আপনার সব কিছু আছে, তারপরও মনের ভিতরে অশান্তি যে কিছু নাই, কিছু নাই, ঠিক না বেঠিক? আছে না এরকমের? একটা লোককে জিজ্ঞাসা করবেন, গাছের তলায় বসে রয়েছে, বসবাস করে, বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ফি কুল্লি হালিন, আমি খুব ভালো আছি। কেন ভালো আছেন? আপনার তো কিছু নাই। বলে কিছু নাই দেখেই তো আমি ভালো আছি, কিছু নাই দেখেই তো আমি ভালো আছি, আর কিছু থাকলে ভালো থাকতাম না, কি ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা যদি দোয়ার মজলিসে আসতে পারো, বসতে পারো, তাহলে কি হবে? তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহর রহমত যখনই নাজিল হবে, তখন তুমি ছাড়া পৃথিবীর বিকেলে এত ভালো মানুষ থাকতে পারবে, এত যত্নে থাকতে পারবে যে পৃথিবীর সমস্ত ওই প্রাণীগুলো সমস্ত তোমার উপরে কি করবে? তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি মহাব্বত তারা পোষণ করবে। সুবহানাল্লাহ। এ ঠিক না বেঠিক? সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই জমিদারের ছেলে ছিলেন না? হ্যাঁ, যখন দেখলেন এই জমিদারি তার জন্য বিশাল একটা ঝামেলা, মুসিবত, হ্যাঁ, কি করলেন? না, জমিদারির দরকার নাই, চলে গেলেন জঙ্গলে, কি ঠিক না? কিসের উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর শক্তির উপরে ভরসা করে। না, পৃথিবীর বুকে আল্লাহর শক্তির চেয়ে কারো শক্তি বড় হতে পারে না, কি ঠিক না? কারো শক্তি বড় হতে পারে না। ওই আল্লাহর যদি বান্দা হয়ে যায়, তাহলে আল্লাহ আমাকে হেফাজত করবে, আল্লাহ আমাকে সব কিছু ব্যবস্থা করবে, আল্লাহ আমাকে না খাওয়াইয়ে রাখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমে বিসাল শুরু করলেন, আর সাহাবায়ে কেরামরা দেখে দেখে তারাও রোজা রাখা শুরু করলো 12 মাস। কয়েকদিন পরে এক একজন অসুস্থ হয়ে বললে, দুর্বল হয়ে বললে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমাদের এই অবস্থা কা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রোজা রাখতেছেন, এই দেখে আমরাও রাখতেছি, আমরা এই জন্য দুর্বল হয়ে গেছি। বলে, তুমি আর আমরা কি, আমি আর তোমরা কি এক হইলে? ওই আল্লাহ আমাকে কি করেন? আমাকে রুহানিভাবে খাওয়ায়, আমাকে রুহাবে পান করায়, আমাকে রুহানিভাবে আল্লাহ আমাকে বাঁচায়। তোমাদের অবস্থা আমার অবস্থা এক না। ওই আল্লাহর বান্দা যদি তুমি হতে পারো খাস করে, তাহলে আল্লাহ তোমাকে রুহানিভাবে সমস্ত ব্যবস্থা করবে। না খাওয়াইয়ে রাখলেও তুমি শান্তি থাকবে, তোমার আর কোনো খিদার প্রয়োজন হবে না, শক্তি লেস হবে না, আল্লাহ তোমাকে সমস্ত ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মাখলুকাতের ভিতরে, অন্তরের ভিতরে ওই ব্যক্তির ভালোবাসা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তারা যেখানে যায় সেখানে কি করে? হিংস্র প্রাণী পর্যন্ত তাদের কি করে? খেদমত করে, কি ঠিক না? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন এইরকম শীতের ভিতরে কনকনে এই পাহাড়ের গুহার ভিতরে বসে রয়েছেন, চিন্তা করতেছেন যে এখন যদি একটা কম্বল পাইতাম, গায়ে জড়াইয়ে ধরতাম, আর একটু গরম লাগতো। সাথে সাথে দেখলেন যে শরীরের ভিতরে একটা গরমের ভাব এসে গেছে। চিন্তা করলেন ব্যাপারটা কি, তাইয়া দেখলেন যে বিশাল একটা অজগর সাপ তাকে জড়াইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সাপটাকে জড়াইয়া ধরছে, কি ঠিক না? তা এই জন্য পেয়ারে হাজিরিন, সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন? যে বাবা তুমি আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও।
ঈমানওয়ালা হয়ে যাও, আল্লাহ পৃথিবীর সমস্ত কিছুকে তোমার জন্য তাবে করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য উনি দোয়া করেছেন, ইলাহি রহমত জিয়াদ করো কিয়ামত তক তামাম আলমের উপর। আয় আল্লাহ, সারা সারা পৃথিবীর মাখলুকাত তোমার রহমত তুমি বাড়াইয়ে দাও। কেন বাড়াইয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকাতের উপরে যখন রহমত বাড়াইয়ে দিবেন, তারা আবার আপনার জন্য দোয়া করবে। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের জন্য যদি কেউ দোয়া করে, তোমাদের উচিত হবে উত্তম রূপে সেই দোয়াটা তাদের দিকে ফিরাই দেওয়া। যদি তাদের দিকে উত্তম রূপে ফিরাই দিতে নাও পারো, তোমরা অনুরূপভাবে ফিরাই দাও। এই জন্য কিতাবের ভিতরে আসছে, সারা পৃথিবীর মাখলুকাতের জন্য তোমরা যখন রহমত বাড়াই দেওয়ার জন্য দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে। আল্লাহ যিনি আমাদের জন্য দোয়া করছে, তার উপরে তোমার রহমতটা তুমি বাড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা ঘটনা বলে আমি শেষ করছি। হযরতে বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে কবরে চলে গেলেন, ওনার এক মুরিদ ওনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে বলতেছেন যে, হুজুর, আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কীরকম ব্যবহার করছে? বলে, দেখো, আল্লাহ তো আমার সাথে ভালো ব্যবহার করছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করছেন, বাইজিদ, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আমি তখন বলছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার সব কিছু, যত কোরবানি, সব তোমার জন্যই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন যে, তুমি যে এই কথা বলতেছো, তবে আতাজ আলু লাইলাতাল লাবান, সেই দুধের রাত্রির কথা কি তোমার স্মরণ আছে? যেই রাত্রে তোমার অনুসারীরা তোমাকে জিজ্ঞাসা করছিল, হুজুর, আপনার পেটে কি হয়েছিল? তখন তুমি বলছো, আমি দুধ খাওয়ার পরে পেটে অসুখ হয়েছে। তখন তো তুমি বললে না, আমার পূর্ব আমার আল্লাহ আমাকে যেভাবে রাখছে সেইভাবেই আমি খুশি আছি। তখন তো আমাকে ভুলে গেছিলেন। আমি তখন লাজবাব হয়ে গেলাম, জবাব দিতে পারলাম না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভাইজি, চিন্তা করো না, তোমার সমস্ত দোষগুলো, সমস্ত গুনাহগুলো, সমস্ত খতাগুলো আমি মাফ করে দিছি একটা কারণে। সেই কারণটা হলো, তুমি ওই শীতের রাত্রে একটা বিড়াল ছানাকে যখন কম্বল দিয়া জড়াই রাখলা, ওই বিড়াল ছানা তখন আমার কাছে দোয়া করছিল, আয় আল্লাহ, ওই বাইজি যেভাবে আমাকে আরাম দিল, আমাকে সুন্দরভাবে জড়াই দিল, তুমি কবরে, হাসরে, মিজানে, সব জায়গায় ওই বাইজিদকে তুমি আরামের ব্যবস্থা করে দিও। আমি ওই নিষ্পাপ, ওই পশুর, ওই বিড়ালের দোয়া কবুল করে আমি তোমার সমস্ত কথাগুলো, সমস্ত দোষগুলো, ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাজি খুশি হয়ে তোমাকে আরামের ব্যবস্থা করলাম। আজকে আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ কোথায় কি দিয়েছেন জানেন? এই যে সমস্ত পৃথিবীর উপরে রহমত বাড়াই দেওয়ার জন্য দোয়ার একটা সিস্টেম চালু করেছেন। যদি এর ভিতরে একটা প্রাণী যদি আপনার জন্য দোয়া করে, আপনার ওই দোয়াটা যদি কবুল হয়, আপনি কবরে, হাসরে, মিজানে, সব জায়গায় আরামের ব্যবস্থা আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কোনো চিন্তা লাগবে না, ইনশাআল্লাহ। কি ঠিক না? আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজম গাছির কত মেহেরবান, কত দয়ালু মুর্শিদ ছিলেন, কল্পনাও করতে পারবেন না বাবারা। এই জন্য দোয়ার মজলিসে আমরা আসবো, বসবো, যেখানেই যে দোয়া হোক বসবেন। কার দোয়া কখন কবুল হয় বলা তো যায় না। দোয়া কবুল হবে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়া দ্বারা তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। সময় খুব কম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দোয়ার মজলিসে দোয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করুক। যাক, আমার বয়ান আরো কিছু